জয় যিশু। আমার সকল প্রিয় ভাই বোনেদের শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের এই অনলাইনের প্রভুর সভাতে স্বাগতম। করোনার আবহের জন্য আমরা হয়তো প্রভুর গৃহে যেতে পারছি না, কিন্তু আমরা আজ একত্রিত এই অনলাইন মাধ্যমে। বাইবেলে বলা আছে, যেখানে প্রভুর নামেতে 2 বা ততোধিক লোক একত্রিত হয় সেখানে প্রভু উপস্থিত থাকে। তাই আসুন আমরা দৃঢ় বিশ্বাস নিয়ে যে প্রভু আমাদের সাথে আছেন এই কথা ভেবে আমরা প্রার্থনায় রত হই। হালেলুয়া। মহান পিতা ঈশ্বর, তোমায় আরেকটিবার ধন্যবাদ পিতা, তুমি সুযোগ করে দিয়েছো তোমার চরণে প্রার্থনা নিবেদনের জন্য পিতা। হে পিতা, প্রার্থনা করি আজ করোনা মহামারীতে যে পৃথিবী থমকে দাঁড়িয়ে আছে পিতা, তুমি তোমার হিলিং হ্যান্ড দ্বারা সেই পৃথিবীকে গতিময়তা প্রদান করো পিতা। হে পিতা, বিশ্ববাসী তথা আমাদের ভারতবাসী এবং আমাদের অঞ্চলে পিতা করোনা যাতে তোমার আশীর্বাদ দ্বারা দূরীভূত হয় পিতা। কোনো রকম রোগ, কোনো রকম ব্যাধি জড়া দ্বারা আমরা যেন আটকে না থাকি পিতা। সর্বদা সত্যের পথে তোমার আরাধনা, ভজনা এবং বাক্য শ্রবণ করতে পারি পিতা। হে পিতা, আমাদের জীবনে অনেক বাধা আসবে পিতা, কিন্তু তোমার হিলিং হ্যান্ড দ্বারা সেই বাধা দূরীভূত হবে পিতা। হে পিতা, আমি জানি আমার প্রত্যেকটি কথা তুমি শুনেছ ও উত্তর করেছ, তাই এই সকল প্রার্থনার ডালি তোমার চরণে নিবেদন করলাম। আমেন। আসুন আমরা শাস্ত্র পাঠে যাই। আজকের শাস্ত্রাংশ নেওয়া হয়েছে গীতসংগীতা 19-1-14 পদ। আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, বিতান তাহার হস্তকৃত কর্ম জ্ঞাপন করে। দিবস দিবসের কাছে বাক্য উচ্চারণ করে, রাত্রি রাত্রির কাছে জ্ঞান প্রচার করে। বাক্য নাই, ভাষাও নাই, তাহাদের রব শোনা যায় না। তাহাদের মানর রজ্জু সমস্ত পৃথিবীতে ব্যাপ্ত। তাহাদের বাক্য জগতের সীমা পর্যন্ত ব্যাপ্ত। তাহাদের মধ্যে তিনি সূর্যের নিমিত্ত এক তাম্বু স্থাপন করিয়াছেন। সে বরের ন্যায় আপন বাসর গৃহ হইতে নিগৃহীত হয়। বীরের ন্যায় স্বীয় পথে দৌড়াইবার জন্য আমোদ করে। সে আকাশমণ্ডলের প্রান্ত হইতে যাত্রা করে, অপর প্রান্ত পর্যন্ত ঘুরিয়া আইসে। তাহার উত্তাপে কোনো বস্তু লুকায়িত থাকে না। সদাপ্রভুর ব্যবস্থা সিদ্ধ, প্রাণের স্বাস্থ্যজনক। সদাপ্রভুর সাক্ষ্য বিশ্বসনীয়, অল্প বুদ্ধির জ্ঞানদায়ক। সদাপ্রভুর বিধি সকল যথার্থ, চিত্তের আনন্দবর্ধক। সদাপ্রভুর আজ্ঞা নির্মল, চক্ষুর দীপ্তিজনক। সদাপ্রভুর ভয় সূচি, চিরস্থায়ী। সদাপ্রভুর শাসন সকল সত্য, সর্বাংশে ন্যায্য। তাহা স্বর্ণ ও প্রচুর কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয়, মধু ও মৌচাকের রস হইতেও সুস্বাদু। তাহা তোমার দাসও তদ্বারা সুশিক্ষা পায়। তাহা পালন করিলে মহা ফল হয়। ভ্রান্তির কার্য সকল কে বুঝিতে পারে। তুমি গুপ্ত দোষ হইতে আমাকে পরিষ্কার করো। দুঃসাহসজনিত হইতেও নিজ দাসকে পৃথক রাখো। সেই সকল আমার উপরে কর্তৃত্ব না করুক। যখন আমি সিদ্ধ এবং পাপাতক হইতে শুচি হইব, আমার মুখের বাক্য ও আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। হে সদাপ্রভু, আমার শৈল, আমার মুক্তিদাতা। আমেন। ঈশ্বর তার কথিত বাক্যে আশীর্বাদ করুন। সবাইকে জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ করি, ঈশ্বরের নাম উচ্চরিত করি। তোমার দ্বারে প্রবেশ করি ধন্যবাদ নিয়ে, তোমার প্রাঙ্গণে প্রশংসা নিয়ে। আমি গাইব আজকে সদা প্রভুর কৃত গীত, আমায় তিনি খুশি করেছে, খুশি করেছেন, খুশি করেছেন, আমায় তিনি খুশি করেছেন, খুশি করেছেন, খুশি করে
जय मसीह की। मुक्ति दिलाए यीशु नाम, शांति दिलाए यीशु नाम, मुक्ति दिलाए यीशु नाम, शांति दिलाए यीशु नाम। यीशु दया का बहता सागर, यीशु दया का बहता सागर, यीशु है दाता महान, यीशु है दाता महान। मुक्ति दिलाए यीशु नाम, शांति दिलाए यीशु नाम, मुक्ति दिलाए यीशु नाम, शांति दिलाए यीशु नाम। चरनी में तूने जन्म लिया यीशु, चरनी में तूने जन्म लिया यीशु, सूल पे किया विश्राम, सूल पे किया विश्राम। मुक्ति दिलाए यीशु नाम, शांति दिलाए यीशु नाम, मुक्ति दिलाए यीशु नाम, शांति दिलाए यीशु नाम। हम सबके पापों को मिटाने, हम सबके पापों को मिटाने यीशु हुआ बलिदान, यीशु हुआ बलिदान। मुक्ति दिलाए यीशु नाम, शांति दिलाए यीशु नाम, मुक्ति दिलाए यीशु नाम, शांति दिलाए यीशु नाम। हम पर भी यीशु कृपा करना, हम पर भी यीशु कृपा करना, हम है पापी नादान, हम है पापी नादान। मुक्ति दिलाए यीशु नाम, शांति दिलाए यीशु नाम, मुक्ति दिलाए यीशु नाम, शांति दिलाए यीशु नाम। क्रूस पर अपना खून बहाया, क्रूस पर अपना खून बहाया, सारा चुकाया दाम, सारा चुकाया दाम। मुक्ति दिलाए यीशु नाम, शांति दिलाए यीशु नाम, मुक्ति दिलाए यीशु नाम, शांति दिलाए यीशु नाम। सबको जय मसीह की। आइए आज हम सब मिलके प्रार्थना करेंगे, अपनी आंखें बंद करें और प्रार्थना करें। हालेलुया। पिता परमेश्वर, मैं आपको धन्यवाद देती हूँ इस सुंदर दिन के लिए। प्रभु तू महान है, तू योग्य है, तू अल्फा, तू ओमेगा है, तू आदि, तू अंत है, तू ज़रा रफ़ा है। हे सर्वशक्तिमान पिता परमेश्वर, मैं आपको हर एक चीज़ों के लिए धन्यवाद देती हूँ। प्रभु तू सच्चा ईश्वर है, तू पवित्र है, तू शुद्ध है। प्रभु तू यहोवा शालोम है, तू जायरा रफ़ा है। हे पिता परमेश्वर, मैं आज आपसे विनती प्रार्थना करने आई हूँ प्रभु, और मुझे विश्वास है जब मैं आज विनती प्रार्थना करूँगी आज आप सुनोगे। प्रभु प्रभु जितने जन बीमार है परमेश्वर, उन सबको तू दया कर, करुणा कर परमेश्वर। प्रभु तेरा हाथ उन सबके जीवन में तू दे प्रभु, तेरा आशीष दे प्रभु। और तू जब तक आशीष नहीं करेगा प्रभु, तू जब तक दया नहीं करेगा परमेश्वर, उन लोगों को दया नहीं मिलेगी परमेश्वर। जहाँ इंसानों का ना है वहाँ तेरा हाँ है परमेश्वर। और मुझे विश्वास है परमेश्वर, जितने जन बीमार है प्रभु, प्रभु तेरे एक भी संतान बिस्तर में सर नहीं पाए परमेश्वर, उन सबको तू चंगा कर परमेश्वर। और जितने उम्रदार लोग हैं परमेश्वर,
परमेश्वर उन सबको भी तू चंगा कर परमेश्वर। प्रभु मुझे विश्वास है तू कैंसर का आंसर है प्रभु। जिन लोग का बीपी बहुत हाई है परमेश्वर उसको तू कंट्रोल कर परमेश्वर। जिन लोग का प्रेशर बहुत हाई है परमेश्वर तू कंट्रोल कर परमेश्वर। जिन लोग का शुगर बहुत हाई है परमेश्वर उन सबको तू कंट्रोल कर परमेश्वर। हर एक बीमारी का इलाज तू है परमेश्वर। मुझे विश्वास है पवित्र आत्मा तेरे द्वारा, तेरे शक्ति के द्वारा, तेरी सामर्थ्य के द्वारा प्रभु तू एक एक जन को तू छू परमेश्वर। हर एक मसीह भाई बहन के लिए प्रार्थना करना चाहती जो कोई तेरे संतान में कोई भी बीमार है परमेश्वर उन सब के जीवन में तू दया कर परमेश्वर। परमेश्वर दया कर मीता काकी माँ के जीवन में, दया कर प्रभु सिप्रा मासी माँ के जीवन में परमेश्वर। नूपुर घोष के लिए मैं प्रार्थना करना चाहती हूँ परमेश्वर जो बीमार है परमेश्वर। दीपिका की सास बहुत बीमार है उसके लिए प्रार्थना करना चाहती है कि तू उसको हील कर परमेश्वर। उन सबके जीवन में तू बड़े बड़े काम कर प्रभु। जिनको कैंसर हुआ है, जिनको पैरालाइज्ड हुआ है उन सब के लिए मैं प्रार्थना करना चाहती हूँ कि परमेश्वर तू उन सबके जीवन में अनुग्रह कर, दया कर। मुझे विश्वास है प्रभु तू उन सबका अब्बा पिता है, तू उन सबका परम पिता है। तू उन सबको तू छुएगा, तेरे छूते ही परमेश्वर उन लोग को चंगाई मिलेगा परमेश्वर। मेरा विश्वास है परमेश्वर क्योंकि प्रभु जो कोई तुझे विश्वास करेगा वो जीवित रहेगा। जो कोई तुझे विश्वास करेगा प्रभु उसको चंगाई मिलेगा। मुझे विश्वास है कि तू मेरी हर एक विनती प्रार्थना को तूने सुना है। और मैं आज प्रार्थना करना चाहती हूँ परमेश्वर जिन लोगों का एनिवर्सरी और जिन लोगों का जन्मदिन है परमेश्वर उन सबको तू ब्लेस्ड कर परमेश्वर। आशीष दे प्रभु। जैसा तूने जावेस को आशीष दिया था प्रभु, उसको वृद्धि दिया था परमेश्वर, उसको ब्लेसिंग किया था, उसी तरह तू जिन लोग का बर्थडे और जिन लोग का एनिवर्सरी उन लोग को आशीष दे, दया कर, उन लोग को प्रोटेक्शन करना परमेश्वर। एक दिन तुझे उन लोग चीनेंगे जानेंगे परमेश्वर। मुझे विश्वास है और भी प्रार्थना करना चाहती इस प्रॉब्लम जो सिचुएशन जो चल रहा है परमेश्वर इस सिचुएशन को तू ही ठीक कर सकता है परमेश्वर। मुझे विश्वास है प्रभु एक दिन सब कुछ फिर से नॉर्मल होगा और हम लोग एक दिन फिर से सब कुछ नॉर्मल जीवन कटाएंगे तेरे द्वारा, तेरे शक्ति के द्वारा, तेरे सामर्थ्य के द्वारा। मुझे विश्वास है परमेश्वर कि तू मेरी हर एक विनती प्रार्थना को तू सुन रहा है परमेश्वर। तू सबके जीवन में काम करेगा, दया करेगा प्रभु। तू बढ़े और हम लोग घटे परमेश्वर। हर एक घुटना तेरे सामने एक दिन टिकेगा, हर एक जीवा तेरे नाम से प्रशंसा करेगी। मुझे विश्वास है कि प्रभु तू हर एक तेरे संतान को तू रक्षा करेगा, प्रोटेक्शन करेगा, दया करेगा। हर एक मसीह भाई बहन को तू ब्लेस कर परमेश्वर। जो कोई तुझे पुकार रहे हैं प्रभु आज के दिन में प्रभु, जो लोग दर्द तकलीफ दुख में है परमेश्वर उन सबके जीवन में तू दया कर, करुणा कर। और मुझे विश्वास है कि तू मेरी विनती आर्थना प्रार्थना को तूने स्वर्ग में उठाया है और तूने हाँ बोला है परमेश्वर। तू कभी ना नहीं बोल सकता परमेश्वर। प्रभु मैं तेरे और भी विनती करना चाहती कि तू सबके को देख, जैसा तू पंछियों को देखता है उसी तरह तेरे हर एक संतान को तू देखभाल कर। और मुझे विश्वास है कि तू मेरी हर एक विनती को तूने हाँ किया है परमेश्वर। अब मेरी हर एक प्रार्थना को तूने हाँ किया है परमेश्वर। आज का दिन का भार मैं तुझे दे रही हूँ, तेरे हर एक संतान का भार मैं तुझे दे रही हूँ। तू सभी को देख, तू रक्षा कर, दया कर, करुणा कर। तो प्रभु आज के दिन का हर एक प्रार्थना विनती तेरे हाथों में मैं समर्पण करना चाहती हूँ। मुझे विश्वास है तूने मेरी हर एक विनती प्रार्थना सुने और उत्तर दिया। सब चीजों को देखे छोटी सी विनती प्रार्थना अर्चना यीशु नासरी तेरे नाम से मांगती हूँ, आमीन। प्रेज द लॉर्ड। भंवर के बीच में तू कहता है थम जा, तू मेरी ताकत है, तू ही मेरा ईमान। भंवर के बीच में तू कहता है थम जा, तू मेरी ताकत है, तू ही मेरा ईमान। बीते कल में तू साथ मेरे था, आज भी मेरे साथ है खड़ा, आने वाले कल में भी होगा। उड़ते हुए उफानों में तू ही मेरी चट्टान, बढ़ती हुई लहरों पे तेरे कदमों के निशान। बीमारियों में तू कहता है उठ जा, यहोवा राफा, तू ही मेरी शिफा। बीमारियों में
तू कहता है उठ जा यहोवा राफा, तू ही मेरी शिफा। बीते कल में तू साथ मेरे था, आज भी मेरे साथ है खड़ा। आने वाले कल में भी होगा, उड़ते हुए उफानों में तू ही मेरी चट्टान, बढ़ती हुई लहरों पे तेरे कदमों के निशान, उड़ते हुए उफानों में तू ही मेरी चट्टान, बढ़ती हुई लहरों पे तेरे कदमों के निशान। आमीन। সকলকে জয় যিশু। আমি সুলেখা দে। আমি এই সময় প্রভুর যে কাজ আমার জীবনে, আমি সেটি সাক্ষ্য দিতে চাই। আসলে আমাদের জীবনের প্রত্যেকটা দিনই সাক্ষ্যের দিন। প্রভু প্রত্যেক দিনই একটা করে নতুন কাজ আমাদের জীবনে করে, যে সেগুলো আমরা বলতে থাকলে কখনোই শেষ হবে না, যে তার অনুগ্রহ, তার দয়া আমাদের জন্য এতটাই। যখন আমরা অনেক ছোট, তখন ক্লাস 2 বা 3 হবে, তখন আমরা সানডে স্কুলে যেতাম। তো তখন আমাদেরকে যে দাদারা দিদিরা ক্লাস নিতেন, তো তখন থেকে প্রভু যিশুকে আমরা বিশ্বাস করতে শুরু করি। যে সেই সময় আমাদের মা অনেক অসুস্থ ছিল, মেন্টালি অনেক প্রবলেম ছিল তার, অনেক জায়গায় দেখানো হয়েছিল কিন্তু সে সুস্থ হয়নি। কিন্তু সেই সময় আমাদের যে সরল বিশ্বাস ছোটোবেলাকার, যে শুনেছিলাম যে প্রভু নাকি সে সর্ষে দানার মতো বিশ্বাস করলে পাহাড়ের মতো সমস্যাকে সরিয়ে দেবে। তো সেই বিশ্বাস নিয়েই প্রার্থনা করতাম, আর সত্যি ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছেন। সেই সময় তখন থেকে এখন পর্যন্ত আমার মা অনেক সুস্থ আছে। আর যদি আরেকটা বিষয় বলি, যে 2015 সালের শেষের দিকে আমার বাবার শরীর অনেক খারাপ ছিল। তখন ডক্টর বলে দিয়েছিল যে তার লাংসে সিএ হতে পারে, ক্যান্সার হয়ে গেছে, এটা ঠিক হবে না। সে কোনো টেস্ট ছাড়া, কিছু ছাড়াই বলেছিলেন এরকম। তো তখন আমরা সবাই অনেক ভেঙে পড়েছিলাম, কিন্তু প্রভুর কাছে প্রার্থনা করছিলাম যে প্রভু, আমাদের কেউ নেই তুমি ছাড়া, আর তুমি জানো আমাদের কি দরকার। তো প্রভু সেই সময় আমাদের প্রার্থনা শুনেছে। যখন ডক্টর অনেক টেস্ট করতে দিয়েছিল, তখন শুধুমাত্র আমরা না, আমাদের মণ্ডলীর প্রত্যেকজনই প্রার্থনা চেয়েছিল আমাদের জন্যে, যাতে আমার বাবার সব রিপোর্ট নর্মাল আসে। কিন্তু যখন সেই ডক্টর যে ফ্লুইড নিয়ে টেস্ট করার কথা, সেই ফ্লুইড যখন টেস্ট করার জন্য খোঁজে লাংসের মধ্যে ছুঁচফুটি, কিন্তু সেই সময়তে কোনো ফ্লুইড তার চেস্টে ছিল না। যে প্রভু সেই অলৌকিক কাজ তার জীবনে করেছে। আর তারপরে যে কটা রিপোর্ট বেরিয়েছে, সব রিপোর্ট নর্মাল এসছে। তো প্রভু আমার বাবাকে নতুন জীবন দিয়েছে, তার জন্য প্রভুকে অনেক ধন্যবাদ দিই। আর প্রভু আমাদের একটা ফোঁটা চোখের জলও নষ্ট হতে দেয়নি। তিনি শুনেছেন, আর আমাদের সেই দুঃখ তিনি আনন্দে পরিণত করেছেন। আর আমার ছোটোবেলা থেকে অনেক স্বপ্ন ছিল যে আমি নার্স হব। প্রভু আমার সেই স্বপ্নটাও পূরণ করেছে। যে কিভাবে কি জোগাড় হয়েছে আমরা জানি না, সে প্রত্যেকটা কিছু, সে নার্সিং পড়ার জন্য অনেক খরচা দরকার, সেগুলো আমাদের ক্ষমতার মধ্যে ছিল না, কিন্তু প্রভু যোগানদাতা ঈশ্বর হয়ে সমস্ত কিছুই জুগিয়ে দিয়েছে। আর জানি এই করোনার সময় যে আমাকে একটা পরীক্ষার মধ্যে পড়তে হয়েছিল, যে আমাদের হসপিটালে অনেক পেশেন্টের থেকে স্টাফেদের করোনা ছড়িয়ে গেছিলো। তার জন্য আমার পাড়াতে আমাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। তারা সবাই দলবদ্ধভাবে আমার এগেনস্টে কেস করেছিল থানা থেকে পুলিশ এসেছিলো ইভেন, যে আমাকে বার করে দেওয়ার জন্য। কিন্তু সেই সময় আমি অনেক ভেঙে পড়েছিলাম, আর আমার আমার কান্না পাচ্ছিল। আর প্রভুকে বলছিলাম, প্রভু, যে এরকম আমি সেবার মধ্যে জড়িত থেকেও যদি এরকম অপমান
হতে হয় প্রভু এর থেকে আমার মরে যাওয়া ভালো। প্রচণ্ড ডিপ্রেসড হয়ে গেছিলাম আর মনে হচ্ছিলো যে আমি মরে যাই, কিন্তু প্রভু সেই সময়তে আমার হৃদয়ে কথা বলেছে আর আমি সেই সময়তে শুধু ঈশ্বরের বাক্য পড়ছি আর যেন মনে হচ্ছে প্রভু আমার সাথেই কথা বলছে। গীত সঙ্গীতা যখন সে 25, 26, 27, 28 পড়েই যাচ্ছি, তখন আমার মনে হচ্ছে যে না, প্রভু এগুলো আমাকেই বলছে। আর সত্যি ঈশ্বর সবসময় আমার পাশে থেকেছে, যারা আমার এগেনস্টে উঠেছিল তাদেরকেই প্রভু লজ্জিত করেছে। যখন আমরা সে টেস্ট করেছি, সমস্ত টেস্ট করে আসার পরে তখন কোনো করোনা আমার ছিল না, রিপোর্ট নর্মাল। আর তখন থেকে এখন পর্যন্ত প্রায় 7 মাস হয়ে গেল আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি, কোনো অসুস্থতা আমাদের নেই আর প্রভু আমাদেরকে সুরক্ষিত রেখেছে। আর যখন যেই থানার লোকেরা আমাকে এসে বার করতে চেয়েছিল, সেই থানার থেকে আমাকে এসে বাড়ি পৌঁছে দিয়ে গেছে। আর যারা আমার এগেনস্টে উঠেছিল তাদেরকে ওয়ার্নিং করেছে যে যেন আমার এগেনস্টে আর কোনো কথা না বলে। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সেই সময় প্রভু আমার সঙ্গে সঙ্গে থেকেছেন। আর সেই সময় আমি একটা বাক্য পড়ছিলাম যে সদাপ্রভু আমার পরিত্রাণ, আমার জ্যোতি, আমার জীবন দুর্গ, আমি কাহা হইতে ভয় পাবো। আমার ভয় পাওয়ার মতো কিছুই নেই, যে তিনি আমাকে তার তাম্বুর অন্তরালে লুকিয়ে রাখবেন, তার উচ্চ পর্বতে তিনি আমাকে উঠিয়ে নেবেন আর আমি সেখানে তার উপাসনা করব, তার নামে জয়ধ্বনি করব, তার ধন্যবাদ করব। আর সেটাই প্রভু করেছেন, তিনি আমাকে লজ্জিত হতে দেননি। তো প্রভুর অলৌকিক কাজ আমার জীবনের প্রত্যেকটা, আমি যদি এখন বলতে থাকি শেষই হবে না, কিন্তু আপনারাও বিশ্বাস করুন আর বিশ্বাস নিয়ে প্রভুর কাছে এসে একটু ডেকে দেখুন প্রভু শোনেন কিনা। কারণ প্রভু সবসময় বলে তুমি আমাকে আহ্বান করো, তাহাতে আমি তোমার নিকটবর্তী হব। যখন আমরা সরল হৃদয় নিয়ে প্রভুর কাছে আমরা ডাকি, প্রভুর কাছে বসি, তখন প্রভু আমাদের সেই হৃদয়ের অন্তঃকরণে প্রবেশ করে আর তিনি আমাদের সমস্ত ব্যথা ভুলিয়ে দেন, তার আনন্দ দিয়ে তিনি আমাদেরকে পরিপূর্ণ করেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই আমাদের সঙ্গে থাকার জন্য, আর আপনাদের সকলকেও ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন। আসুন আমরা শাস্ত্রপাঠে যাই। আজকের শাস্ত্রাংশ নেওয়া হয়েছে প্রেরিত পুস্তক 8 অধ্যায় 9 থেকে 25। সেই শহরে সিমন নামে একজন লোক ছিল। ফিলিপ সেই শহরে আসার আগে সিমন বহুদিন ধরে সেই শহরে জাদু খেলা করত। এইভাবে সে সমরিয়ার লোকেদের অবাক করে দিত। সে নিজেকে একজন মহাপুরুষ বলে মনে করত। ছোট বড় সকলেই তার কথা মন দিয়ে শুনত। তারা বলতো এই লোকের মধ্যে ঈশ্বরের সেই শক্তি আছে যাকে মহাপরাক্রম বলা চলে। লোকেরা তার কথা শুনত কারণ দীর্ঘদিন ধরে সে লোকেদের জাদু মন্ত্রের চমকে মুগ্ধ করে রেখেছিল। কিন্তু ফিলিপ যখন তাদেরকে ঈশ্বরের সুসমাচার, তার রাজ্য ও যীশুখ্রিস্টের নামের বিষয় জানালেন, তখন স্ত্রী পুরুষ সকলে ফিলিপকে বিশ্বাস করে বাপ্তিস্ম নিল। আর সিমন নিজেও বিশ্বাস করল ও বাপ্তিস্ম নিল। বাপ্তাইজিত হওয়ার পর সে ফিলিপের কাছে কাছে থাকতে লাগলো। আর ফিলিপের দ্বারা অনেক অলৌকিক কাজ ও নানা পরাক্রম কাজ হচ্ছে দেখে আশ্চর্য হয়ে গেল। পেরিতেরা তখনও জেরুজালেমে ছিলেন। তারা শুনতে পেলেন যে সমরিয়ার লোকেরা ঈশ্বরের বাক্য গ্রহণ করেছে। তখন তারা পিতর ও যোহনকে সেখানে পাঠালেন। পিতর ও যোহন এসে সমরিয়ার খ্রিস্ট বিশ্বাসীদের জন্য প্রার্থনা করলেন যেন তারা পবিত্র আত্মা লাভ করে। কারণ এই লোকেরা প্রভু যীশুখ্রিস্টের নামে বাপ্তাইজ হলেও তখনও পর্যন্ত তাদের কারোর ওপর পবিত্র আত্মা অবতরণ করেননি। এই জন্য পিতর ও যোহন প্রার্থনা করলেন, আর সেই দুই পেরিত লোকদের মাথায় হাত রাখলে তারা পবিত্র আত্মা লাভ করল। সিমন যখন দেখল যে পেরিতের হাত রাখার মাধ্যমে পবিত্র আত্মা লাভ হচ্ছে, তখন সে টাকা এনে তাদের বলল, আমাকেও এই ক্ষমতা দিন যেন আমি যার ওপর আমার দুহাত রাখবো সে এই পবিত্র আত্মা পায়। পিতর সিমনকে বললেন, তুমি ও তোমার টাকা চিরকালের মতো ধ্বংস হয়ে যাক, কারণ ঈশ্বরের দান তুমি টাকা দিয়ে কিনবে বলে ভেবেছ। এই বিষয়ে আমাদের সঙ্গে তোমার কোনো অধিকার বা অংশ নেই, কারণ ঈশ্বরের দৃষ্টিতে তোমার অন্তর মোটেই সরল নয়। তাই তুমি এই মন্দতা থেকে তোমার মন ফেরাও আর প্রভুর কাছে প্রার্থনা করো। হয়তো তোমার মনের এই মন্দ চিন্তার জন্য ক্ষমা পেলেও পেতে পারো। কারণ আমি দেখছি
তোমার মধ্যে খুব ঈর্ষা আছে আর তুমি পাপের কাছে বন্দী। তখন সিমন বলল, আপনারাই আমার জন্য প্রভুর কাছে প্রার্থনা করুন, যেন আপনারা যা বললেন তার কিছুই আমার প্রতি না ঘটে। প্রেরিতেরা যিশুর বিষয়ে যা জানতেন সে সম্বন্ধে সাক্ষ্য দিয়ে ও প্রভুর বার্তা প্রচার করে জেরুজালেমে ফিরে চললেন। যাবার পথে তারা সমরিয়ার বিভিন্ন গ্রামে সুসমাচার প্রচার করলেন। আমেন। ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে প্রত্যেককে আশীর্বাদ করুন। আজকে প্রচারের শিরোনাম হচ্ছে আসল হও, নকল নয়। আসল হও, নকল নয়। বি রিয়েল নট ফেক। বি রিয়েল নট ফেক। আর আজকে স্ক্রিপচার নেওয়া হয়েছে, শাস্ত্রাংশ নেওয়া হয়েছে প্রেরিত পুস্তক তার 8 অধ্যায় 9 থেকে 25 পদ। প্রেরিত পুস্তক 8 অধ্যায় 9 থেকে 25 পদ। এখানে একটি ঘটনার কথা দেয়া হয়েছে। সেখানে সিমন নামে এক জাদুকর ছিল। আর সে সিমন যখন ফিলিপ সে প্রচার কার্য আরম্ভ করেছিল সমরিয়াতে, আর সেই প্রচার কার্যের ফলে সে অনেক মানুষ সেখানে মন পরিবর্তন করেছিল, অনেক অনেক অলৌকিক কাজ সেখানে ঘটেছিল, অনেক অসুচি আত্মা, মন্দ আত্মা ভূত ছাড়ানো হয়েছিল। আর এই প্রচার কার্যের ফলে সিমন জাদুকর সেও কি করলো না, সে চিহ্ন কার্য দ্বারা আকৃষ্ট হয়েছিল। আর সেও কি করলো না, সে আসলো এবং সে বাপ্তিস্ম নিল। এবং তারপরে কি ঘটনা ঘটলো, যে সিমন ছিল সে জাদুকর, আর তার প্রফেশনে ছিল জাদুবিদ্যা দেখানো। এবং যখন সে এই জাদুবিদ্যা থেকে সে যখন যিশুকে জানতে পারলো, বাপ্তিস্ম নিল, কিন্তু তার হৃদয় সঠিকভাবে পরিবর্তিত হয়নি। আনন্দের সময় যখন পিতর এবং জ্যাকব তারা আসলো ওই সমরীয়তে, কেন সমরীর এই প্রচার কার্য অলৌকিক ঘটনার কথা জেরুজালেম মণ্ডলীর কাছে পৌঁছেছিল। আর তাই তারা যখন আসলো তখন তারা এবং যখন ঢুকলো সেখানে, এবং তারা দেখতে আরম্ভ করলো যে যা যা তারা শুনেছে তা কতটা সত্য। এবং সেই সময় তারা বুঝতে পারলো যে এই লোকেরা তারা বাপ্তিস্ম নিয়েছে, কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্ম এদের হয়নি। আর তাই পবিত্র আত্মার বাপ্তিস্মের জন্য তারা সে পিতর কি করলো, হস্তার্পণ করলো। আর সে হস্তার্পণ করা যাদেরকে করছে তারাই কেছে পবিত্র আত্মার বাপ্তিস্ম পাচ্ছে। এই দেখে সিমন সেও কিন্তু বলতে আরম্ভ করলো যে আপনার হস্তার্পণ যখন এরকম করছে আপনার আমাকে সে কি করলো না, কিছু মূল্য নিয়ে সে টাকা নিয়ে এসে বললো আমাকে এই জিনিস দিন, যাতে আমিও জানি এরকম করতে পারি। আর পিতর তার বুঝেছিল তার হৃদয়ের কপটতা, পিতর বুঝেছিল তার হৃদয়ের অসুচিতা, পিতর বুঝেছিল তার হৃদয়ের ভণ্ডামি। আর তাই সে কি করলো, তিনি কি করলেন না, তিনি রুষ্ট হয়েছিলেন। আর তিনি এবং তাকে বলেছিল তুমি অধর্মমূলক কটুবন্ধনে তুমি জড়িয়ে পড়েছ। আর ঈশ্বর ঈশ্বর যেন তোমাকে কি করে না, ঈশ্বর তোমাকে ভিতরের মুখ থেকে সেই বাক্যে বেরিয়েছে যে ঈশ্বর যেন তোমাকে সেই শাস্তি যেন পেতে পারে। কিন্তু সে বলল এমন না হোক, তোমার সঙ্গে যেন এটাও চলে বলছে এমন না হোক। পিতর সিমন বললো এমন না হোক। এই হচ্ছে কি ঘটনার সূত্রপাত। প্রথমে আমরা দেখি সিমনের পরিচয়। প্রেরিত পুস্তক 8 অধ্যায় 9 থেকে 25 পদ। সেখানে দেখুন যে সিমন ছিল এক জাদুকর, জাদুকর। সেখান থেকে জাদু দ্বারা সে সমরীয়দের কি করতো, চমৎকৃত করতো। আর নিজেকে সে মহাপুরুষ বলতো, কারণ তার জাদুবিদ্যা এতটাই 10 পদে সেখানে রয়েছে, সকলে তার কথা শুনতো। কারণ যেহেতু সে জাদুবিদ্যা করতো, নিজে মহাপুরুষ দেখিয়েছিল, তাই লোকেরা তাকে কি করতো, তাকে রেসপেক্ট করতো, তার কথা শুনতো। এবং ছোট বড় সকলেই বলতো এই ব্যক্তি ঈশ্বরের শক্তি। চিন্তা করুন, ছোট বড় সকলে বলতে এই ব্যক্তি ঈশ্বরের শক্তি, মহতি। এবং 11 পদে সেখানে লেখা আছে তারা অবদান করত, কারণ জাদুকীয় কারণের জন্য তিনি মানুষের মনকে কি করত, চমৎকৃত করত। ফিলিপের এই প্রচার কার্যের ফলে এরা কি করলো না, বিশ্বাস করলো। ফিলিপের প্রচার কার্যের ফলে সিমন কি হলো, বিশ্বাস করলো। এবং 13 পদে রয়েছে যে সিমন জাদুকর সে বাপ্তিস্ম নিল। এবং তারপরে লেখা আছে যে ফিলিপের সঙ্গে সঙ্গে সে কি করতে লাগলো, থাকতে লাগলো। এবং চিহ্ন কার্য এই দ্বারা এই যে বড় বড় কাজ হচ্ছে তাই দেখে সে চমৎকৃত কাজ হলো। প্রিয় ভাই বোন,
খুব মাইনরলি আপনারা লক্ষ্য করুন যে এই লোকেরা কিন্তু তারা বুঝতে পারেনি যে এই লোকটার মধ্যে কি রয়েছে না ছল জাতীয় রয়েছে। লোকেরা কিন্তু বুঝতে পারেনি, তারা তাকে কি বলছিল, উপাধি দিল না, এ হচ্ছে ঈশ্বরের শক্তি, এ ঈশ্বরের শক্তি মহতী। আজ বর্তমান সমাজে ঠিক সেরকম আমরা বুঝতে পারি না কোনটা নকল কোনটা আসল, কিন্তু ঈশ্বরের শক্তি তখন ঈশ্বর কর্তৃক আসে। ঈশ্বরের শক্তি কোনো জাদুক্রিয়ার দ্বারা আসে না, ঈশ্বরের শক্তি পবিত্র আত্মার মাধ্যমে আসছে। ঈশ্বরের শক্তি ঈশ্বর আপনাকে দেবেন, কোনো জাদু ক্রিয়া দ্বারা কখনো সেটা ঘটে না। আর এখানে আমরা দেখি লোকেরা কিন্তু তারা বুঝতে পারেনি কোনটা আসল কোনটা। বর্তমান দিনে এই পরিস্থিতি, আজকে অনেক সময় আমরা চিহ্ন কার্য দেখে আমরা কি করি, আমরা চলে যাই, চিহ্ন কার্য দেখে আমরা এগিয়ে যাই, চিহ্ন কার্য দেখে আমরা ছুটে যাই সেখানে। কিন্তু মনে রাখবেন যে চিহ্ন কার্যের চেয়ে বেশি বড় হচ্ছে কি, যে ঈশ্বরকে বিশ্বাস করা, ঈশ্বরকে হৃদয় দিয়ে বিশ্বাস করা, শুধু হেড নলেজ নয়। অনেকে যারা অনেক সময় হয় কি মাথা দিয়ে অনেকে হেড নলেজ দিয়ে করে, বিশ্বাস করে, কিন্তু হৃদয় দিয়ে বিশ্বাস সেটা অনেকদিন সেটা কি হয়, প্রকৃত হয়। আর সেটাই সেই সিমনের অভাব ছিল। সিমন সে ফিলিপের সঙ্গে হাঁটতে লাগলো, যখন সে ফিলিপের কার্য দেখলো আর নিজে সে বিশ্বাস করলো, সে বাপ্তিস্ম নিয়ে নিল। অনেকটা সে ইমোশনালি কি হলো, বাপ্তিস্ম নিল, কিন্তু তার হৃদয়ের প্রকৃত হৃদয় ছিল না। দ্বিতীয় আমি দেখাতে চলেছি সিমনের হৃদয়ের ছবি। সিমন বিশ্বাসী হয়েও কিন্তু তার হৃদয় সরল ছিল না। আমার প্রিয় ভাই বোনের সঙ্গে বিশ্বাসীরা, তারা বিশ্বাসী হৃদয় কিন্তু সরল নয়, তারা কপট, তারা অসুচিতা হৃদয়ের মধ্যে রেখে দেয়, মিথ্যা জালে তারা ধরে থাকে, এবং ঈশ্বরের সাক্ষাতে সে কিন্তু কি ছিল না, সরল ছিল না। সেকেন্ড থিং, পবিত্র আত্মার দানকে সে টাকা দিয়ে কিনতে চেয়েছিল, পবিত্র আত্মার দানকে সে টাকা দিয়ে কিনতে চেয়েছিল। ঈশ্বরের প্রতি তার বিশ্বাস কিন্তু বাক্য থেকে গড়ে ওঠেনি, তার বিশ্বাস গড়ে উঠেছিল শুধুমাত্র অলৌকিক কার্য থেকে। আর এখানেই আপনাদের অনেকে ভুল করে, অলৌকিক কার্য থেকে আমরা কি করি, যিশুকে বিশ্বাস করি না। প্রিয় ভাই বোন, অলৌকিক কার্য থেকে, অলৌকিক কার্য আজ আছে কাল নাও, এটা ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বর আজ অলৌকিক কার্য কালকে নাও করতে পারে, কিন্তু যদি বিশ্বাস থেকে আমি যিশুকে গ্রহণ করি, চিরকাল স্থায়ী হয়। আর সেই তখন সেই পরিত্রাণের পথে আমাকে নিয়ে যায়। এই অলৌকিক কার্যের চেয়ে আমরা বাক্যের প্রতি বিশ্বাস করব, যে বিশ্বাস আমার হৃদয় দিয়ে, এবং আমি বিশ্বাস করব। ও প্রিয় ভাই বোন, সেই সিমন কিন্তু সে কি করলো, সে বিশ্বাস তার বাক্য থেকে গড়ে ওঠেনি, তার বিশ্বাস গড়ে উঠেছিল কি না, অলৌকিক কার্য থেকে। সিমন আরো কি নেক্সট পয়েন্ট, সিমন বাপ্তিস্ম নিয়েছিল কিন্তু সে শিষ্য হতে পারেনি। আজ অনেকে বাপ্তিস্ম কিন্তু প্রকৃত শিষ্য হতে পারেনি। প্রকৃত শিষ্য হতে গেলে নতিনিকে নতনামো, প্রতিদিন ঈশ্বরের ক্রুশকে বহন করতে হবে, প্রতিদিন তার সঙ্গে চলতে হবে, প্রতিদিন তার সঙ্গে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে হাঁটতে হবে। আজকে অনেকে বাপ্তিস্মে কিন্তু সেই কি শিষ্য হতে পারেনি। সিমন আরো শক্তি এবং ক্ষমতা পেতে চেয়েছিল। যদি আমরা দেখি 18 পদে, তাই সে টাকা নিয়ে এসে কি করেছিল, পবিত্র আত্মার দানকে কিনতে চেয়েছিল। শক্তি ক্ষমতা, কারণ সে জানতে শক্তি ক্ষমতা পেলে সে আরো কি করবে, সমাজে তার আরো নাম প্রতিষ্ঠিত হবে। বিশ্বাসী হোক, সে যিশুকে উচ্চকিত করা নয়, তার এটা ইচ্ছা ছিল না। সে উচ্চকিত করতে চেয়েছিল নিজেকে, কিন্তু একজন বিশ্বাসী সবসময় উচ্চকিত করবে যিশুকে। সে অনেক সময় ঈশ্বর আমাদেরকে ব্যবহার করে তার কাজের জন্য আমাদের, কিন্তু যখন সেই কাজের মধ্যে দিয়ে, অলৌকিক কাজের মধ্যে দিয়ে আমরা ব্যবহৃত হই, তার মানে এই না যে আমি নিজেকে উচ্চকিত না, ঈশ্বরকে উচ্চকিত করা। প্রিয় ভাই বোন, ঈশ্বরকে আমাদের প্রতিটা ফলে, প্রতিটা সময় ঈশ্বরকে উচ্চকিত করব। পবিত্র আত্মাকে, সিমন পবিত্র আত্মাকে ম্যানিপুলেট করতে চেয়েছিল, অর্থাৎ নিজের সুবিধার মতো ব্যবহার করতে। মনে রাখবেন, পবিত্র আত্মাকে ম্যানিপুলেট করা যায় না, পবিত্র আত্মাকে নিজের সুবিধার মতো ব্যবহার করা যায় না। পবিত্র আত্মার দান এটা অঙ্গীকৃত দান, এ পিতার দান, সে নেমে আসে। আর সেই জন্য পবিত্র আত্মার দানকে আমি কখনো কিনতে পারি না, কখনো বেচতে পারি না। পবিত্র আত্মার দানকে কখনো আমি কিনতে বা বেচতে পারি না। আমার প্রিয় ভাই বোন, পবিত্র আত্মাকে নতুন জিনিস কেনার মতো সিমন কি করেছিল, পয়সা দিয়ে কিনতে চেয়েছিল। পয়সা দিয়ে আমরা পবিত্র আত্মা কিনতে পারি না। আর জীবনের মধ্যে কি তার নতুন জন্মের অভাব ছিল, পুরাতন হৃদয়ে সে কি তখনও বহন করে যাচ্ছিল। নতুন জিনিস, নতুন হৃদয়, নতুন মন তার স্বপ্নে সে করতে পারেনি, সে পুরাতন হৃদয়কে ফেলতে পারেনি। বিশ্বাসী হয়েও আজকে পুরাতন জিনিস নিয়ে, নোংরা জিনিস নিয়ে আমরা এগিয়ে চলেছি। তাই সিমনের থেকে আমাদের, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এর একটা ছিল পরিত্রাণের, তার কি ছিল, অভাব ছিল। আর পরিত্রাণের কিছু লাভ,
সে বাপ্তিস্ম নিল, কিন্তু তার সেই বাপ্তিস্ম চিহ্ন কার্যে সে প্রকৃত পরিত্রাণ পায়নি। সে প্রকৃত পরিত্রাণ পেত, তাহলে কিন্তু সে এই জিনিস করতো না, টাকা দিয়ে পবিত্র আত্মার দানে করতো না, কিনতে চাইতো না। সুসমাচার প্রচার করা না, সিমন কি করছিল? সুসমাচার প্রচার করা নয়, কিন্তু সে মানুষের কাছে সুসমাচার প্রচার না করে, ঈশ্বরের কথা না বলে সে কি করলো? নাম, যশ, ক্ষমতা সে পেতে চেয়েছিল। তাই পবিত্র আত্মার বরদানের দ্বারা বরদানকে সে ক্রয় করতে চেয়েছিল। পবিত্র আত্মা ও জাদুকে এক নয়, মনে রাখবেন। পবিত্র আত্মা জাদুকে, যে যখন পবিত্র আত্মা এবং জাদুকে এক নয়, জাদু সম্পূর্ণ আলাদা, মন্দ শক্তি দ্বারা চালিত, কিন্তু পবিত্র আত্মা পিতার, এটা পিতা থেকে নেমে আসে। পিতা দান আমাদেরকে দেন। তার হৃদয়ে কটু ভাব ছিল এবং অদনুবন্ধনে বিবদ্ধ হয়ে পড়েছিল। পবিত্র আত্মার দানের মাধ্যমে সে কি করতো? সে পবিত্র আত্মা দানের মাধ্যমে সে তার সেই পুরাতন ব্যবসাকে, বিজনেসকে আরও সে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, আর তাই সে নাম যশ পেতে চেয়েছিল। সেই জন্য তিনি পয়সা দিয়ে সে কি করলো না, কিনতে চেয়েছিল। এ ভাই বোন, এখানে আরেকটা দেখি যে যোহন, বিশেষ করে যোহন এবং পিতর যখন আসবে, বিশেষ করে পিতর, সে কিন্তু বন্ধু আত্মা চেনা তার ক্ষমতা ছিল, আর তাই সে চিনতে পারলো। ভাই আজকে বর্তমান দিনে আমরা পিতর এবং যোহনের পরিচয় দেখতে পেলাম, যে সে কি করে তারা ধরতে পারলো যে এই লোকটা বিশ্বাসী হয়েও কিন্তু তার মধ্যে কি রয়েছে? অধর্ম রয়েছে। এই লোকটা বিশ্বাসী, ঈশ্বরের সাক্ষাৎ তার হৃদয় সরল নয়। ও প্রিয় ভাই বোন, যে মন্দ শক্তি, ইভেন ভূতেরাও কিন্তু যিশুকে বিশ্বাস করে। জ্যাকব পুস্তক 2:19 তাই বলে ভূতেরাও বিশ্বাস করে। মার্ক লিখিত সুসমাচার 3:11 সেখানেও একই কথা রয়েছে। স্বয়ং প্রভু যিশু করেছেন মথি 8:29 সেখানে যিশু বলেছেন, মেষের পোশাকে নেকড়ে বাঘ, মেষের পোশাকে প্রভু যিশু আমাদের সাবধান করেছেন, যেন আমরা সে কি সাবধান হই। আজকে আপনি চিনবেন কি করে? মনে রাখবেন যে চেনার একটা উপায় হচ্ছে, কিছু কোনো ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে কি আপনি যে রিয়েল বা নকল কি করে বুঝবেন। কোনো মানুষ বিশ্বাসী, অনেক সময় আমরা বড় বড় মানুষকে দেখি এবং অনেক সময় তাদের চিহ্ন কার্য দেখে আমরা কি তাদের ফ্যান হয়ে পড়ি, কিন্তু মনে রাখবেন সেটা আসল কি নকল, তার জন্য আপনাকে ঈশ্বরের কাছে বসতে হবে। বাক্য দ্বারা দেখবেন। নাম্বার 1 হচ্ছে বাক্য দ্বারা। সেকেন্ড থিং, অনেক সময় কার্য হয়তো তারা খুব সুন্দর কার্য করছে, অলৌকিক মানুষকে চমৎকৃত করতে, কিন্তু তাদের কার্য ঈশ্বরকে খুশি করছে কিনা সেটা আমাদের দেখা দরকার, সেটাই দেখা দরকার। আজকে বিশ্বাসীরা সময় ভরকে যায় এবং আমাদের মধ্যে অনেক বিশ্বাসীরা তারা সেই পুরাতন সত্তা নিয়ে গিয়ে চলেছে, পুরাতন নোংরা জিনিস নেই না। যখন আপনি পরিত্রাণ পেয়েছেন, পরিত্রাণ যেন আপনার সেই বাক্যকে বিশ্বাস করে, বাক্যের উপর নির্ভর করে না পরিত্রাণ গড়ে ওঠে। যদি চিহ্ন অলৌকিক কার্য দেখে আজকে পরিত্রাণ পাতা লাগে, সিমনের মতো অবস্থা হবে, কিন্তু শুধু চিহ্ন কার্যেই খুঁজে বেড়াবো আমরা না। প্রিয় ভাই বোন, বাক্যকে বিশ্বাস করে, বাক্যকে বিশ্বাস করলে সেই বাক্য জীবনের শেষ দিন পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে। সিমনের এটাই অভাব ছিল। দেখুন, সে বিশ্বাসী হলো, সে কিন্তু সে জাদুকর ছিল, কিন্তু তার সেই মনটা কিন্তু অন্ধকারে ছিল। তার সে প্রকৃত কিন্তু সে শিষ্য হতে পারেনি, বাপ্তিস্ম শিষ্য হতে পারেনি। আজকে যেন না হয় প্রিয় ভাই বোন, আমরা যেন রিয়েল শিষ্য হতে পারি। মনে যদি এখনো সেই সমস্ত নোংরা জিনিস থাকে, সে সমস্ত আজকে যদি এখনো আমরা নকলি, আমরা অনেক সময় নিজেদেরকে আসল জিনিসটা চাপা দেওয়ার জন্য নকল একটা রূপ আমরা ধারণ করি। কিন্তু ঈশ্বর আমাদের হৃদয় জানেন, ঈশ্বর হৃদয় জানে। বি কেয়ারফুল। ঈশ্বর আমাদের প্রত্যেকের হৃদয়কে দেখছেন, মানুষের চোখকে। সিমন দেখুন, কিন্তু সে ফিলিপের এই কার্যের ফলে কিন্তু সারা জায়গায় যখন এই ঘটনা ঘটলো, কেউ তাকে চিনতে পারলো না, কিন্তু দেখুন পিতর এসে সে ঠিক চিনতে পারলো, পিতর চিনতে পারলো। আর তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, ঈশ্বর আপনাকে ডিসার্নিং স্পিরিট দেয়, আত্মাগণকে চিনে নেবার ক্ষমতা জানায়। কারণ এই দিনে এসে আত্মাগণকে আমরা চিনতে পারি। যে আত্মা ঈশ্বরকে গৌরব দেয় না, সেই আত্মা কখনোই ঈশ্বর থেকে আসে না, কখনো ঈশ্বর থেকে আসে না। ঈশ্বর তার পতিত বাক্যে আশীর্বাদ করুক। আমিন। আমরা প্রার্থনা যাই, শেষ প্রার্থনা আমরা যাই। প্রভু, তোমাকে আমরা ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর দিনে। প্রভু, সকলকে একত্রিত করেছো তোমার বাক্য শ্রবণের জন্য। বাক্য বিনা আমরা বাঁচতে পারি না প্রভু। বাক্যতেই জীবন। আদিতে বাক্য ছিল, সেই বাক্য মাংসের মূর্তিমান এবং আমাদের মধ্যে প্রবাস করলেন, আর সেই বাক্য হলেন আমাদের প্রভু যিশু। প্রভু, তুমি সেই বাক্য। এই প্রার্থনা করছি, এই বাক্য যেন প্রত্যেকটি মানুষের হৃদয় যেন গঠিত হয়। প্রার্থনা করি প্রভু, যে সমস্ত মানুষ তারা দেখবে, শুনবে এই অনলাইন সার্ভিস, শুধু সার্ভিস দেখাশোনা নয়, এই প্রত্যেকটি বাক্য হৃদয়কে যেন ভাঙতে পারে এবং উপযুক্ত জমিতে যেন করতে পারে। এই বীজ বাক্যকে দৃষ্টান্ত তুমি যেমন
দিয়েছিলে প্রভু যিশু, তুমি তার শিষ্যদের বলেছিলে সেই বীজ যে উত্তম জমিতে পড়লো এবং প্রচুর রূপে ফল প্রদান করলো, সেরকম যেন প্রভু প্রচুর ফল প্রদান করতে পারে। প্রার্থনা করছি যেন মঙ্গলবার যিশু যেন সেই বাক্য পরিত্রাণের বাক্য হয়, সেই বাক্য অনন্ত জীবনের বাক্য হয় প্রভু, আর এই বাক্য যেন অনন্ত জীবন লাভ করতে পারে। প্রভু তুমি এই বাক্য দিয়েছিলে, তাই তোমাকে ধন্যবাদ জানাই। আর প্রার্থনা করছি প্রভু, যত মানুষ এখানে রয়েছে, তত মানুষ তারা দেখবে, ওয়াচ করবে বিশ্বাস নিয়ে, আর সেই বাক্য শুনবে প্রভু। তোমার কাছে প্রার্থনা করি সেই যে সমস্ত পরিবার থেকে তারা এসে সেই পরিবারে তোমার অলৌকিক কাজ হোক, সেই পরিবারে তোমার গৌরব প্রশংসা হোক, সেই পরিবারে প্রভু তুমি তোমার অনুগ্রহকে ঢেলে দাও, সেই পরিবারে প্রভু তোমার সেই শান্তি আনন্দ প্রবাহিত, সেই পরিবারে প্রভু তোমার নামকে উচ্চকিত করা হোক। প্রভু আমরা তোমাকে গৌরব দিই, তোমাকে মহিমা দিই, প্রশংসা দিই। প্রভু তুমি মহান ঈশ্বর, তুমি ব্যতীত আর কেউ নেই এই পৃথিবীতে। প্রার্থনা করছি প্রত্যেকটা পরিবারকে, যে সমস্ত পরিবার অসুস্থতার পরিবার, খ্রিস্ট যিশুর নামে সুস্থতা লাভ করতে সাহায্য করো প্রভু যিশুর নামে। প্রভু আমরা বলি যে সমস্ত পরিবারে হিলিং যেন আমরা দাবি করছি প্রভু, সে হিলিং হোক। প্রার্থনা করে অশান্তির পরিবারকে শান্তিতে শান্তি দাও। তুমি বলেছ যে জগৎ যেরূপ শান্তি দাও আমি সেরূপ শান্তি দাও। তুমি জিহোবা শালোম, ও প্রভু তোমার সেই জিহোবা শালোম তুমি শান্তি প্রদান করো। ও ধার্মিকতার পুত্র, ও প্রভু তুমি হচ্ছে সেই ব্রাইট মর্নিং স্টার প্রভু। তোমার কাছে প্রার্থনা করি, তুমি আমাদের সেই আহ্বান করেছিলে প্রভু, যেন আমরা প্রভু তোমার প্রশংসা গৌরব করতে পারি। মনুষ্য সৃষ্টির জন্য ঈশ্বরের একমাত্র উদ্দেশ্য ছিল যেন মানুষ তার গৌরব প্রশংসা করতে পারে। আর তাই প্রভু আমরা তোমার কাছে প্রার্থনা করি গৌরব প্রশংসা করার, গৌরব যেন প্রশংসা করতে পারে প্রত্যেকটি মানুষ। প্রার্থনা করছি প্রভু যিশু, ও প্রভু তোমার কাছে এই শেষ সময় মানুষকে আরো সচেতন করো, যেন প্রভু তারা তোমার কাছে ফিরতে পারে। ও প্রভু তোমার কাছে আমি প্রার্থনা করছি প্রভু, যে কর্মভূমির বিশ্বাস মৃত প্রভু। অনেকে বিশ্বাস মৃত, তাদের কর্ম নেই। যে এক পুস্তক বলছে কর্মভূমির বিশ্বাস মৃত প্রভু। আমরা যদি আমরা সেই বাক্য শুনে যদি কার্যকারী না হই, তাহলে আমরা সেই দর্পণে তুলল নিজেদের মুখ দেখা এবং চলে যায়। তাই আমাদের চেতনা এক একজন আমরা পরস্পরকে চেতনা দিতে পারি প্রভু। এই শেষ সময় তোমার কাছে প্রার্থনা করছি, তুমি তোমার মতমাত্রের উপর আপন আত্মাকে শেষই করো প্রভু। দুষ্টদের মরণে, যে স্কেল পুস্তক 18 বলতে বলছি, দুষ্টের মরণে আমার আনন্দ নেই, শান্তি নেই। সত্যি তাই প্রভু। তাই তোমার কাছে প্রার্থনা করছি, জেনে একজন প্রাণী, যে প্রাণী পাপ করবে সে মরিবে, কিন্তু প্রভু তুমি আমাদের সেই স্কোপ দিয়েছো যেন আমরা মন ফেরাতে পারি, তোমার কাছে আসতে পারি। এবং প্রভু আমরা জানি পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ প্রভু যিশুতে অনন্ত জীবন। আজকে প্রার্থনা করি সুসমাচার প্রচারিত হোক প্রভু, মানুষ যেন সেই প্রাণ শীতলকারী বাক্য পেয়ে তোমার কাছে ফিরতে পারে প্রভু। তাদের রিটার্ন করো প্রভু যিশু, তোমার কাছে প্রার্থনা করি প্রভু প্রত্যেকটি পরিবার যেন প্রভু যে সমস্ত যারা শুনবে তাদের মধ্যে তুমি সেই তোমার সেই বাক্যকে তুমি কার্য করো। প্রার্থনা করছি প্রভু যিশু যেন তারা প্রভু অনন্ত জীবন লাভ করতে পারে। ও প্রার্থনা করি যে সমস্ত পরিবার প্রভু অভাব অনটনের মধ্যে যাচ্ছে এই সময়, তুমি যেহোবা জায়গায় যুগে দাও, যেহোবা নিশি, যেহোবা শালোম, তুমি তাদের পাশে থেকো। প্রার্থনা করছি এভানাইজার, তুমি সাহায্যের প্রস্তুত। এভানাইজার তুমি তাদেরকে হেল্প করো, তুমি দরজা খুলে দাও প্রভু। আর প্রভু প্রার্থনা করছি প্রভু যিশু নামে যেন আমাদের এই ভারতবর্ষ তোমার নামে জয়ী হয়। চারদিকে যে সমস্ত বিশৃঙ্খলা, অরাজকতা প্রভু, তুমি সে সমস্ত অরাজকতার মানুষকে প্রভু তুমি মন ফেরাতে সাহায্য করো, যেন প্রভু আমরা ক্রোধ, রোগ, হিংসা নয় প্রভু, যেন আর তার ফল লাভ করতে পারে মানুষ যেন। প্রার্থনা করছি প্রভু ভারতবর্ষের মধ্যে তুমি শান্তি নিয়ে এসো প্রভু যিশু। ও প্রার্থনা করছি প্রত্যেকটি রাজ্যের জন্য, প্রত্যেকটি প্রভু রাজ্য, আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য যেন শান্তি আনন্দ গ্রহ করতে পারে প্রভু। তোমার কাছে প্রার্থনা করি একটি নাম যেন উচ্চারিত হয় ভারতবর্ষের, যিশু নাম। প্রার্থনা করছি প্রভু। আর আমরা যেন তুমি আমাদের সেই, আমরা তোমার চড়ানি মেষ প্রভু, আমরা তোমার চড়ানি মেষ, তুমি আমাদের ঈশ্বর, আমরা তোমার সন্তান। ধন্যবাদ এই সমস্ত কিছুর জন্য, সব গৌরব সৌরভ তোমাকে দিই। প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর তুমি শুনেছ, উত্তর দিতে তোমাকে ধন্যবাদ। যিশু নামে চেয়েছে, আমেন আমেন। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ প্রদান করবে।